আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমার এই পাখির ঘর এবং খাঁচার ভিডিও আপলোড করার পর থেকেই অনেকেই আমাকে ফোন, মেসেজ এবং কমেন্টের মাধ্যমে আমাকে অনেক সাপোর্ট করতেছেন। ধন্যবাদ সবাইকে আমাকে সাপোর্ট করার জন্য। আপনাদের এরকম সাপোর্টই আমার প্রয়োজন সামনে এগিয়ে যাওয়ার জন্য। আচ্ছা, আজকে অনেকে জানতে চাচ্ছিলেন আমার খাঁচার সম্পর্কে, যে আমি লিটার সিস্টেমটা কীভাবে করছি বা ট্রে সিস্টেমটা কীভাবে করছি। তারপর হচ্ছে গিয়ে আমি পাখিকে কী খাওয়াচ্ছি, কোন খাবারটা দিচ্ছি, কোন গ্রুপের খাবারটা দিচ্ছি, কোন কোম্পানির খাবারটা দিচ্ছি। তারপর পাখি সম্পর্কে আরও কিছু জিনিস জানতে চাচ্ছিলেন। সো আজকের ভিডিওতে আমি পুরো জিনিসটা কভার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। প্রথমে শুরু করি পাখি দিয়ে। আমি পাখিগুলো আনছিলাম 5 তারিখ রাতে। 5 তারিখ রাতে যখন আমি খামারে থেকে আনছিলাম পাখিগুলা, আপনার পাখিগুলো উনি বলে দিয়েছিলেন যে 15 দিনের উপরে হবে। যেহেতু আমাদের এখানে পাখির খুবই ক্রাইসিস, খামার খুব তেমন একটা নাই, ভালো খামার, তাই পাখিগুলা সেম এইজের বা আপনার একই সাথে ব্রিডিং করা বাচ্চাগুলো মেলানো অনেক কষ্ট হয়ে যায়। সো উনাকে বলে দিয়েছিলেন 15 থেকে 18, 19, 20 দিন এরকমের মধ্যে হবে। উনি 500 পাখি আমাকে মিলাই দিয়েছিলেন আর আমাকে প্রমিস করছিলেন যে উনি সব ফিমেল আমাকে দিবেন। সো বড় হওয়ার পর দেখে মনে হচ্ছে যে এগুলো ম্যাক্সিমামই এখানে ফিমেল আছে, আমি বেসিক্যালি ডিমের জন্য আনতেছি, তাই ফিমেল পাখিগুলো বেশি ইম্পর্টেন্ট আমার জন্য। যদিও যদি মেল কোনো পাখি হয় তাহলে ওইটা আমি আলাদা করে রেখে দেবো আমার ব্রিডিংয়ের জন্য বা বীজ ডিমের জন্য রেখে দেবো ইনশাল্লাহ। এই দেখেন পাখি, এখানে টোটাল 500 পাখি আছে। আর 510টা পাখি দিছিলেন উনি ভাইয়া, এটা চিন্তা করে যে যাওয়ার পথে যদি পাখিগুলো মারা যায় তাহলে পাখিগুলো 500 থেকে কমে যাবে, তাই উনি 10টা পাখি এক্সট্রা দিছিলেন। তারপরও বেশি পাখি মারা যায়নি, আমার টোটাল 3টা পাখি মারা গেছে। 2টা ঠান্ডায় মারা গেছে আর একটা আপনার ওই আমার অন্যান্য পাখির ঠোঁটাটুকরিতে মারা গেছে। এটা নর্মাল, ডাক্তারকে জিজ্ঞেস করছিলাম, একটা বলছে এটা নর্মাল। এটা হচ্ছে পাখির বয়স। আপনার এখন বর্তমানে পাখির বয়স আছে আপনার 23 থেকে 24 দিন, 24 থেকে 26 দিন এরকম বয়স আছে। আমি পাখিকে কী খাওয়াই? আমি পাখিকে খাওয়াচ্ছি ভাইয়া এই যে এটা কাজী গ্রুপের ব্রয়লার, এই কাজী ফিড ব্রয়লার স্টার্টার গোল্ড। আমি যে ভাই থেকে নিয়ে আসছি উনি সেম খাবারটাই খাওয়ান, উনি আমাকে সাজেস্ট করছে এটা খাওয়ানোর জন্য। প্লাস এই খাবারটা আমাদের এখানে অ্যাভেলেবল। ম্যাক্সিমাম খামারিরা যারা ঢাকার ভেতরে যারা বা অন্যান্য ডিস্ট্রিক্টে যারা, ওরা বেশিরভাগ নারিশ খাওয়ান, বাট এই নারিশ প্রোডাক্টটা আমাদের এখানে একদমই নেই, আমাদের এই জায়গায় একদমই চলে না। এই কাজী, আমান এগুলোই বেশি চলে এখানে। এটা হচ্ছে খাবার। আচ্ছা, এখন সবথেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা, যে খাঁচায় পালন করতে গেলে আপনার একটা অ্যাকুরেট মাপ লাগে ট্রে বসানোর জন্য। আর যেহেতু আমার এটা ভাইয়া একদম আমার মন গড়া মাপ, আমি যেহেতু আমার জায়গা স্বল্পতা, আমি ভাবছি যে আমি যত বেশি বড় করব তত বেশি পাখি জায়গা দিতে পারবো। যেহেতু নতুন, তাই আমি বুঝিনি যে ট্রে যে হিসাবগুলো ওইগুলো আমার মাথায় ছিলও না, আবার আমি বুঝিও নি, বা যারা বানিয়ে দিচ্ছে আমাকে ওরাও ওইসব কিছু বলেনি আমাকে। তো এখন খাঁচা বানানোর পর তো এখন ট্রে তো পাইতেছি না, অনেক বড় বড় খাঁচা হয়ে গেছে, গ্যাপগুলো অনেক বড় বড় হয়ে গেছে। তাই আমি কী করছি যে আমি কাঠ দিয়েই আবার নেট দিয়ে ট্রের মতো বানাই ফেলছি, কাঠ এবং নেট দিয়ে ট্রের মতো বানাই ফেলছি। আমি দেখাচ্ছি আপনাদেরকে, এই যে দেখেন 2-1 কাঠ দিয়ে নেট দিয়ে আমি ট্রে বানাই ফেলছি, এটা সবার লাস্টে বানিয়েছিলাম, তাই এটা এভাবে রেখে দিছি। তারপর এই ঢুকানো বার করার সময় যাতে নেটটা ছিঁড়ে না যায়, তাই আমি পুরো ফ্রেমে এভাবে রাবার দিয়ে দিছি, সাইকেলের টিউব দিয়ে দিছি, যেন নিচের নেট যেগুলো আছে ওইগুলা না ছিঁড়ে যায় বা না কেটে যায়। তারপর হচ্ছে আপনার লিটার সিস্টেম, যেইটা ট্রেতে যে সিস্টেম করে দিছি আমি, ওইটা আসলে দুটোটা মিক্স বলতে পারেন, ট্রে প্লাস লিটার। বিষয়টা আমি করছি কীভাবে দেখাই আপনাদেরকে। এই যে দেখেন আমি কি করছি, যে এই তো প্রথমে আপনার ট্রের উপরে আমাদের এখানে এটা পলিথিন বলে, রেসগিন, বা আপনাদের জানি না এখানে কী বলে, কেউ বলে, আবার কেউ ধান গোড়ার জন্য এই জিনিসগুলো ইউজ করে, আপনাদের এরিয়াতে কী বলে জানি না। আমি প্রথমে এটা দিয়েছিলাম, এটা দেওয়ার পরে এই যে তুষ দেখতেছেন না, এই তুষগুলো দিয়ে এই যে আমি এই তুষগুলো কিন্তু কালকে সকালে দিয়েছিলাম, দেখেন আজকে এখনও অনেকটাই ভালো রয়েছে তুষগুলা।
অনেকটাই ভালো রয়েছে। আর কালকে পর্যন্ত আমি প্রতিদিন পরিষ্কার করতাম, বাট ভাবতেছি যে আজকে পরিষ্কার না করে এইটা এইভাবে রাখি, 2 দিন পর দেখি পরিষ্কার করলে কীভাবে কি হয়, কোনো গন্ধ ছড়ায় কি না বা অন্য কোনো প্রবলেম হয় কি না। যেহেতু ভাই এটা শেখার জন্য আনছি, আমি শিখতেছি, সো শেখার জন্য যা যা করতে হবে সব করবো ভাই। দেখতেছেন এই যে নিচে নেট সাপোর্ট, আর এটা হচ্ছে আপনার তুষ দিয়ে দিছি একদম নেটার মতো। মাটিতে ছাড়লে মাটিতে পাখিগুলো ছাড়লে যেভাবে হতো ঠিক এমনটা ওইভাবে মাটি থেকেও আরও ভালো আমি বলবো, কারণ ওই যে ওদের যে মলগুলো ওইগুলো তো নিচে পড়ে যাচ্ছে, প্লাস নিচে পড়ে তাতে শুকায়ও যাচ্ছে। আর আমার যে বেনিফিটটা হচ্ছে কি, যে এই যে ওপেন জায়গাটা দেখতেছেন, এই ওপেন জায়গাটা এটা হচ্ছে আমাদের পশ্চিম সাইড, ঠিক আছে। সূর্য অলরেডি উঠে গেছে, আমি আপনাদেরকে দেখাই, এই দেখেন সকাল 10টা 10:30 হয়েছে মেবি, সূর্য অলরেডি উঠে গেছে। আরেকটু সময় চলে গেলে এই আমার ঘরের ভেতরে আস্তে আস্তে রোদ আসা শুরু করবে, ঘরটা এমনিতেই গরম থাকে ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। তো পাখির বয়স এবং পাখি কী খায় এবং লিটার, এই 3টা জিনিস নিয়েই বেশি জানতে চাচ্ছিলেন সবাই। তো আশা করি ভিডিওটা সবার কাজে আসবে, ইনশাআল্লাহ ভিডিওটা দেখে নিয়েন। আর যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার অন্যান্য সোশ্যাল মিডিয়ার লিঙ্কে গিয়ে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে দিন। সবাই ভালো থাকেন, আর কোনো ধরনের প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে করবেন। আসসালামু আলাইকুম।